বাবার চরণের মালা গলায় পইরা গুরু হইল আমার বাবার চরণের মালা গলায় পইরা গুরু হইল আমার অতয় পাতা দুয়ার বাটাই রে পাশে অমর কুলে বাংলাদেশে বিভিন্ন সময়ে শোনা যায় যে সংখ্যালঘু যারা তারা ঠিকমতো ধর্মকর্ম পালন করতে পারে না। এটা আমার কাছে কখনোই প্রমাণিত হয়নি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি এবং দেখেছি তারা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে এবং শান্তিপ্রিয়ভাবে ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণরূপে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে তারা তাদের ধর্মকর্ম পালন করে যাচ্ছে। আমি যত জায়গায় গিয়েছি আমি দেখেছি নেই কোনো গ্যাদারিং, নেই কোনো ঝঞ্ঝাল, কোনো বাধা বিঘ্নতা, কিছুই নেই, কোনো কিছুই না। এটা যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো শ্মশান, অর্থাৎ যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এখানেই যিনি আজকে যার উদ্দেশ্যে এখানে তারা সমবেত হয়েছেন, যাকে পূজা দিতেছেন, তিনি হলেন দেবের দেব মহাদেব, অর্থাৎ তিনিই মহাদেব, তিনিই শম্ভুচাঁদ, তিনিই ভোলানাথ, তিনিই শিব। আজকে বাংলাদেশে শিব পূজা উদযাপন হচ্ছে। এটা হলো সাভার বাজারের শ্মশানে, যেটা মহাশ্মশান, যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সেখানে ছেলে বুড়ো একদম শিশু থেকে ছেলে মেয়ে বৃদ্ধ পর্যন্ত যারা আছে, মা ছেলেকে নিয়ে এসেছে, ছেলে তার বউকে নিয়ে এসেছে, এবং বাবা ছেলেকে নিয়ে আসছে, মা ছেলেকে নিয়ে আসছে, মা মেয়েকে নিয়ে আসছে, এভাবে পরিবারের সবাই এসেছে এখানে আজকে বাবা ভোলানাথের স্মরণে তাকে পুজো দেওয়ার জন্য। আজকে সেই শিব পূজা, আজকে খুব সুন্দরভাবে শিব পূজা উদযাপন হলো। হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী যারা, তারা প্রত্যেকেই স্বাধীনভাবে বাংলাদেশে এই শিব পূজা পালন করতেছে, দেখে খুব ভালো লাগলো এবং বিনোদনের সাথে তারা তাদের শিব পূজা পালন করলো। আমি যত জায়গায় গিয়ে দেখেছি সব জায়গায় তারা বাংলাদেশে অন্তত সংখ্যালঘুরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে পারে, এটা আমি বলতে পারি। সবাইকে ধন্যবাদ।